হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি বলবো না, তবে ভালো আছি। হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি বলবো না। চলে যাচ্ছে দিন। যাই হোক, আজকে পড়তে গেছিলাম, পড়া ছিল সকালবেলা, সপ্তাহে 2 দিন পড়া থাকে। তো আজকে ছিল পড়া। পড়তে থেকে আসলাম এই জাস্ট 10 মিনিট 15 মিনিট হবে। এসে এই যে ফ্যান চালিয়েছি, মাথার ওপরে ফ্যান চালিয়ে শুয়ে আছি খাটের উপর। গরম, বাইরে খুব রোদ, প্রচণ্ড। এসে একটু ড্রেসটা খুলে যে ব্যাগটা রাখলাম, ড্রেসটা রাখলাম এরকম ছড়িয়ে টড়িয়ে। আমাকেই গুছাতে হবে, আমিই গুছাবো। ওদিকে মা খাবার বানাচ্ছে, খাবারটা খেয়ে শরীরে একটু এনার্জি আনি, একটু কাজ করার মতো এনার্জি, তারপরে কাজ করবো। মা আজকে থাকবে না, মা যে সকালবেলায় খাবে, খেয়ে দিয়ে একটু ভিডিও অফিসে যাবে। আর ওদিকে রঞ্জিতাও নেই, রঞ্জিতা পরীক্ষা দিতে গেছে। আজকে আমি একাই, জানি ভাল লাগবে না, একা একা বাড়ি থাকতে ভালো লাগে না। কী করবো তাও এই রোদে রোদে তো মার সাথে যেতে ইচ্ছে করছে না, বাড়ি থাকতে হবে, রান্নাবান্না করবো। ঠিক আছে, তাহলে দেখো তোমরা আমি সারাদিনে যে কী করি সেগুলো দেখো। আর দেখি ভিডিওটা, ব্লগটা কতদূর নিয়ে যাওয়া যায়। তো যাই, মা ওদিকে খেতে ডাকছে, খাবারটা খেয়ে আসি। তো গাইস, ওদিকে মা চলে গেল ভিডিও অফিসে, বললাম যে মা থাকবে না, ভিডিও অফিসে যাবে। তো ওইদিকে মা চলে গেল। আর দেখি, আমাকে রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না করতে ভালো লাগে, যেদিনকে মুড হয়, যেদিনকে মুড হয় না সেদিনকে আর ভালো লাগে না। দেখি, দুজন মিলে খেলাম, মা আর আমি। রয়েছে অনেকক্ষণ আগে স্কুলে চলে গেছে। আর এদিকে তারপরে মা রেডি হলো, হয়ে বেরিয়ে গেল মা। দেখি একটু পরে রান্না করবো, ভালো লাগছে না এখন। কটা বাজছে? প্রায় 11:15 বাজতে আসছে। একটু শুয়ে থাকি ফ্যান চালিয়ে, তারপরে যা হবে পরে। ভালো লাগছে এতক্ষণ ধরে খাটে শুয়ে শুয়ে ফেসবুকে ভিডিও স্ক্রল করছিলাম, ভিডিও দেখছিলাম শুয়ে শুয়ে, যাতে বোরিং না লাগে। কিন্তু তাতেও আমি বোরিং হয়ে যাচ্ছি, তাতেও আমার বোরিং লাগছে। তারপরে এখানে এসে একটু বসলাম। আগে আমার এতটা একা একা লাগতো না, আগে আমার লাইফে অনেক বন্ধুবান্ধব ছিল। হ্যাঁ, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, আমার একটা ছেলে বেস্ট ফ্রেন্ড ছিল। ওকে আমি এরকম যখন মা আমি যখন ওকে ফোন করতাম, যেমন যেন এখন একা একা লাগছে, আমি হয়তো ওকে ফোন করলে আমাকে সময় দিত, বা ও আমাকে ফোন করতো, যাই হোক দুজনের মধ্যে কথাবার্তা হতো। কিন্তু এখন আমার লাইফে সেও নেই, সে বেস্ট ফ্রেন্ড ছিল, এখন নেই। কিছুটা হয়তো ওর দোষ, কিছুটা আমার দোষ। যাই হোক, এখন হাতে কোনো আমার লাইফে 2-3 জন আছে বান্ধবী, বাস। আগে আবার আমি অনলাইনে অনেকজন আমার বন্ধু হিসেবে, ফ্রেন্ড হিসেবে অনেকজনের সাথে কথা হতো, বাট এখন আমি সেগুলোও ছেড়ে দিয়েছি। কাছের মানুষই আপন হয় না, সে জায়গায় ওরা তো পর। এখন আমি আমার খুব খুব কাছের মানুষের শত্রু হয়ে গেছি, সে জায়গায় ওরা তো পর, তাই না? কী করে বিশ্বাস করবো? যাই হোক, তো গাইস, ঘরে দেখলাম সোয়াবিন আছে, তো মা বললো যে সোয়াবিনটা করতে। অনেকদিন হয়নি আমার বাড়ির সোয়াবিন রান্না, আর ভালোই লাগে, খারাপ লাগে না, ভালো লাগে খেতে। তাই জন্য সোয়াবিনটা রান্না করছি। তো সোয়াবিন রান্নার জন্য এদিকে আমি আলুটা ভালো দিয়ে দিয়েছি, এদিকে সবই রেডি হয়ে গেছে, রান্নাটা করছি। রান্না হয়ে গেলে তারপরে দেখাবো। আর এদিকে গান বাজছে, একা একা আছি তো, তো একটু গানটা চললে ভালো লাগে। এদিকে গান বাজছে, এদিকে আমি নাচতে নাচতে রান্না করছি। तुझ पे फिदा मैं क्यों हुआ, आता है गुस्सा मुझे प्यार पे। এবারে আমার কাজ, আমি একা একা থাকলে কাজ করলে আমাকে গানটা চালাতেই হয়। তো আমি এখন যতক্ষণ একা একা থাকবো, যতক্ষণ আমার মা আসবে, মিস আসবে, কেউ না আসবে, ততক্ষণ আমার গানটাই সাথে, গানটাই চলবে। তেরি আঁখো কাম, রান্নাটা করে তারপরে আবার দেখাবো। তারপরে এদিকে কেটে রাখা আলুগুলোকে তেলের ওপরে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপরে আলুগুলো ভেজে নেওয়ার পরে তেলের উপরে পেঁয়াজ আর তেজপাতাগুলো দিয়ে লাল লাল করে ভাজছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ আদা রসুন বাটাটা ওই তেলের উপরে পেঁয়াজ তেজপাতা লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি।
আমাকে তো ডাক্তার বারণই করে দিয়েছে বেশি মশলাপাতি তেল জাতীয় জিনিস খেতে, চিনি এগুলো মানে বারণ করেছে ওয়েট লস করার জন্য। আর এগুলো আমি বলবো কারোরই না খাওয়াই ভালো, কিন্তু আমার নিজেরই মশলা টশলা না হলে তরকারিতে ভালো লাগে না, একটু তেল মশলা না হলে আমি নিজেও রান্না করতে পারি না তেল মশলা ছাড়া। তাও আমি এখানে যতটা পেরেছি কম দেওয়ার চেষ্টা করেছি তেল মশলা। এইটুকু না হলে তরকারিতে আর মানে স্বাদটাই আসবে না আমার, মানে আমি আনতে পারবো না। যারা হয়তো রান্নার দিকে অনেক এক্সপিরিয়েন্স আছে যাদের, তারা হয়তো কম তেল মশলা দিয়েও অনেক সুন্দর রান্না করতে পারে। যারা একটু বয়স্ক যেমন দিদা ঠাকুর এরা যেমন একটু কম তেল মশলা দিয়ে ওরা সুন্দর রান্না করতে পারে, আমরা তো পারবো না, আমাদের হাতে সেই স্বাদটা হবে না। তারপর এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি এদিকে ঘর টর সব ঝাড় টাড় দিয়ে দিচ্ছিলাম। যেহেতু মা এখনও আসেনি তার জন্য সব কাজ আমাকেই করতে হবে। আর আসলেও মা অনেক রোদ গরম থেকে আসবে যেহেতু আর মাকে এসে বলা যায় না যেটা করো সেটা করো, এটা ঠিক না। রোদ গরম থেকে আমি পড়তে থেকে এসে তাই আমার নিজেরই শরীরটা ভালো লাগে না, তাও অত সকালবেলা, আর সেই জায়গায় মা এত দুপুর করে আসবে। তাই জন্য মানে আমি এদিকে সব কাজগুলো সেরে রাখছিলাম, ঘরটর ঝাড় দেওয়ার পরে এইদিকে বাসন টাসনগুলো মেজে নিচ্ছিলাম। বেশি বাসন ছিল না, অল্প কটাই ছিল, তো এদিকে আমি বাসনটা মেজে নিচ্ছিলাম। এমনি আমি খুব লক্ষ্মী মেয়ে, আমি বাড়ির কাজ টাজ করি, ওই সারাদিন যে ফোন ঘটে তা না। মা থাকলেও আমি মাকে যতটা চেষ্টা করি হেল্প করার, যতটা পারি। বাসনগুলো মেজে নেওয়ার পরে দেখছি পাড়াতে সবজিওয়ালা এসছে, তো ঘরের জন্য কিছু সবজি নেওয়া দরকার ছিল, সেগুলোই আমি ওদিকে নিয়ে নিলাম। আর দেখি ততক্ষণে মা চলে এসছে, তারপরে আমি সবজি নিয়েই মার সাথে সাথে ঘরে ঢুকে পড়েছি। তা আবার বলছিলাম যে আমি মার সাথে সাথে সবজি নিয়েই তো ঘরে ঢুকে পড়েছিলাম। আর ওইদিকে অনেকক্ষণ আগেই তরকারিটা আমি নামিয়ে দিয়েছিলাম। তারপরে আর কাজের মধ্যে শুধু ঘরটাই এখন মোছা বাকি ছিল, আর ঘরটা মুছে স্নান করতে যাব। ওইদিকে আবার মা আসলো, মাও স্নান করবে, তার জন্য তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছিলাম। হ্যালো গাইস, এদিকে আমার স্নান হয়ে গেছে, আর ওদিকে রঞ্জিতা এখন ঘুম থেকে উঠলো, স্কুল থেকে বাড়ি এসে ঘুমিয়েছে। ওকে সারাদিন ঘুমাতে দিলেও সারাদিনই ঘুমাবে, ওকে যদি আবার বলা হয় যে এখন কি আবার ঘুমা, ও হয়তো তাও ঘুমাবে, না বললেও ঘুমাবে, ওকে বলতেও লাগে না। এই যে ঘুম থেকে উঠলে এবার খেতে বসবে, আমিও খেতে বসবো, আর মাও স্নান করে আসলে এবার মাও খেতে বসবে। আসো মা, আমার ক্যামেরার সামনে আসতে চাই না, কি যে মনে করে নিজেকে। করো তুমি নিজেকে, ক্যামেরার সামনে কেন আসতে চাও না? সুন্দরী মা না আমার লজ্জা পায় ক্যামেরা দেখলে, দেখেছো? কারো প্রশংসা করা যায় না, আমাকে আবার একটা চর মারবো বলছি। কি আছে ওটার মধ্যে? হ্যাঁ কি আছে? ও আঙুর ফল এনেছো, তো দাও আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। ওই যে একজন ঘুম থেকে উঠে এখানে বসে আছে খাবে বলে, দেখি একটু মুখটা, দেখি একটু রূপসীর মুখটা। এবারে এদিকে আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম, একটাই তরকারি করেছিলাম দুপুরের জন্য, মা বললো রাতে অন্য কিছু করবে। তো গাইস এদিকে আমার দুপুরের খাওয়া কমপ্লিট, মারও খাওয়া কমপ্লিট, কিন্তু রঞ্জিতা খাওয়া হয়নি, ওর কোনোদিনও আগে আগে খাওয়া হয় না, ও সবার লাস্টেই খেয়ে ওঠে, আমাদের খাওয়ার প্রায় 1 ঘন্টা পর ও খেয়ে ওঠে। ওই 2 ঘন্টা 2 ঘন্টার পর, তাই তো। চলো আস্তে আস্তে খাক। আমি এখন কাটার উপর শুয়ে একটু দেখি ঘুমাবো, দুবেলা ঘুমালে তো আবার মোটা হয়ে যায়। দেখি যদি ফোনটাই ঘাঁটবো, যদি ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুম পেয়ে যাই তো ঘুমিয়েও পড়তেও পারি। ঠিক আছে, তো চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। তো বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।